কথায় বলে শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। আজ আমি রান্না করব রুই মাছ। রুই মাছগুলো আমার আগে থেকেই আনা ছিল, আমি কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। এবার আরেকটু ধুয়ে পরিষ্কার করে নেব। তারপর চুলোতে একটি তাওয়া বসিয়ে দেব। তাওয়া গরম হলে তাতে তেল ঢেলে দেব। অন্য পাশে চুলোতে আমি ভাত বসিয়ে দেব, এজন্য চুলোতে পানি দিয়ে হাঁড়ি বসিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছের গায়ে আমি সামান্য হলুদ গুঁড়ো, লবণ এবং একটু মরিচের গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এবার আমি মাছগুলোকে একটা একটা করে তাওয়ার উপরে ছেড়ে দেব। তাওয়া গরম হয়ে এসেছে, আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। অনেক গরম হয়েছিল, যার কারণে একটু আগুনে ছিটকে লেগে উঠেছিল। এবার আমি সবগুলো মাছের চাকা মাথা সহ একটা একটা করে তাওয়াতে বসিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ হয়ে গেলে আমি অন্য পিঠ উল্টিয়ে দেব। আমি অন্য পিঠ উল্টিয়ে দিয়েছি। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। এপাশে ভাত বলক উঠে এসেছে। এবার আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে তেল ঢেলে দিচ্ছি। এরপর আমি আগে থেকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ পড়ে গিয়েছিল কাটা ছাড়া, সেটা তুলে নিলাম। এবার আমি মশলাটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়েছে, একটু পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুরোবার লেগে না যায়। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, এরপর মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা এবং জিরে বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো। এখন আমি মশলাটাকে আবারও পুনরায় ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে। পানি ভালোভাবে শুকিয়ে তেল ছেড়ে দিলে আমি পুনরায় আবার পানি দিয়ে দেব। এবার আমি ঝোল সহ একবারে পানি দিয়ে দিলাম। আর একটু পানি লাগবে, দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দেব। এপাশে ভাত হয়ে গেছে, আমি ভাতের মাড় পাশিয়ে নিচ্ছি। ভাতের মাড় একটু সাবধানতা অবলম্বন করে পাশাতে হয়, তা নাহলে গরম মাড় হাতে লেগে গেলে হাত পুড়ে যেতে পারে কিংবা ফোসকা পড়ে যেতে পারে। এবার আমি ভাতের হাঁড়িটা নুসনি দিয়ে পরিষ্কার করে নেব। ভাতের হাঁড়ি নুসনি দিয়ে পরিষ্কার করে নিলে বেশ চকচকে দেখায় এবং ভালোও লাগে। তাছাড়া এটা আমার অভ্যাসে দাঁড়িয়েছে। তরকারিটা আরেকবার নেড়ে চেড়ে দিই। বলক উঠলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। প্রথমে আমি মাছের মাথা দিয়ে দিলাম, এবার চাকাগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি তরকারিটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। ঝোল হয়ে এসেছে, আমি নামিয়ে নিলাম রুই মাছের তরকারিটা। রুই মাছ সকলেই খেতে পারবে, এতে কোনো বাধা নিষেধ নেই। আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। শুভকামনা রইল সকলের জন্য।